कहेंगे लोगों की माँ का। তো বর্তমানে কি চলতেছে কমিউনিটিতে? আরে মারবি নাকি? সো গাইস, বর্তমানে কি চলতেছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে? যেটা দেখতেছে এটা তো 1%ও না। সো গাইস, আজ আবার ইউটিউবে সফল হওয়ার কিছু টিপস নিয়ে চলে এসেছে। বিনা কষ্ট করে সফল হওয়ার জন্য আপনাকে ভালো খেলা করে এমন একজনকে বেছে নিতে হবে। তারপর তার খাওয়া দাওয়া থেকে শুরু করে টাট্টি করা পর্যন্ত সব ফলো করতে হবে এবং তা কপি করে নিজের চ্যানেলে পোস্ট করতে হবে। সাথে সাথে আর একটা কাজ করতে হবে যেটা চ্যানেল সাবস্ক্রাইব না করলে বলবো না। সো গাইস, এটার জন্য তোমার খুব বেশি কিছু করা লাগবে না। তো এর জন্য তোমাকে সর্বপ্রথম একটা ভালো ক্রিয়েটর বেছে নিতে হবে। সরি ক্রিয়েটর না, ক্রিয়েটরে তো পিছন ছাটা যায় না। সো গাইস, তার জন্য সর্বপ্রথম তোমাকে একটা ভালো গেমার খুঁজে নিতে হবে যে অনেক পপুলার, যার চ্যানেল বেশ ভালো চলতেছে, ওয়ার্ল্ড ওয়াইড যার নাম আছে, মানে মোটামুটি বেশ দারুণ একটা ফেমাস গেমারকে বেছে নিতে হবে। তারপর আর কি, তার নাম দিয়েই তোমার চ্যানেল চলে যাবে। প্রতিনিয়ত তার চ্যানেলে যাবা, সে কি করতেছে কি না করতেছে দেখবা, তার ভিডিওগুলো ডাউনলোড করবা, তারপর তোমার চ্যানেলে এসে আপলোড করে দিবা। সাথে সাথে তোমার চ্যানেলে জান চলে আসবে। কি বিশ্বাস হচ্ছে না? তো এই দেখে নাও। ओ बेटा जी, ओ बेटा जी, अरे ओ बाबू जी। একটা সময় ছিল যখন আমার একদমই ভিউজ আসতো না। কত চেষ্টা করে ভালো ভালো কন্টেন্ট আপলোড করার পরও আমার ভিউজ একদমই আসতো না। তো সে সময় আমি খুবই ডিমোটিভেট হয়ে গেছিলাম, কিন্তু আমি আশা ধরে রাখছিলাম, আমি হার মানিনি। তখন আমি আম গাছ জাম গাছে বসে একটা জিনিসই ভাবতে থাকলাম যে কি করে ইউটিউবে গ্রো করা যায়। তো হঠাৎ একদিন ন্যাংটা বাবা আমার স্বপ্নে প্রকট হলেন এবং আমাকে বুদ্ধি দিলেন। আমি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে থাকলাম আর এখন আমার 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার। এখন তোমাদের মধ্যে অনেকে বলবে যে ভাই, ওর তো রিয়াকশন চ্যানেল, অন্য ক্রিয়েটরের উপর রিয়াকশন দেওয়াটাই তো ওর কাজ। হ্যাঁ জানি অন্য ক্রিয়েটররা যে টাট্টি করতেছে সেটা সেখান থেকে উঠায় নিজের গায়ে মাখাটা হলো আমার ভাইয়ের কাজ। কিন্তু ভাই, আমার কাছে প্রশ্ন হলো, একজনের টাট্টি তুমি এতবার মাখবা কেন? কি এমন রাজ আছে তার টাট্টিতে যে তুমি তার টাট্টি ছাড়া আর কিছুই ব্যবহার করবে না? তার উপর সে বাইরের সার্ভারের প্লেয়ার। যদিও আমি বিটুকের একজন অনেক বড় ফ্যান, কিন্তু এটা কেমন কথা যে প্রত্যেকটা ভিডিওতে বিটুকের নাম, সপ্তাহে যদি ভাইয়ের 5টা ভিডিও আসে তার 4টেতে বিটুকের নাম আর থাম্বনেল থাকে। কেন ভাই? রিয়াকশন চ্যানেল ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কি একেবারে খারাপ প্লেয়ার আছে? একটু মন দিয়ে খুঁজলে বিটুকের মতো হাজার প্লেয়ার পাওয়া যাবে আমাদের বাংলাদেশে, কিন্তু আমরা খুঁজবো না কেন? কারণ এই সমস্ত আন্ডাররেটেড প্লেয়ারদের নাম নাই, কেউ তাদের চেনে না, তাদের নাম ইউজ করলে তো ভিউজ আসবে না। তাহলে ভাই, তোমার এটা কেমন রিয়াকশন চ্যানেল? যারা অরিজিনাল রিয়াকশন পাওয়ার যোগ্য তাদের তুমি রিয়াকশন দিবা না, যারা ফেমাস, যারা রিয়াকশন না দিলেও চলে তাদের রিয়াকশন দিবা। দাঁড়াও, তোমার চ্যানেলের নাম আমি দিয়ে দিতেছি, রিয়াকশনের নামে চুতিয়া বানানোর নতুন ব্যবসা প্রতিষ্ঠান। मेरे पास उनके लिए सिर्फ एक शब्द है, क्यों? সো গাইস, তোমার মতে ফ্রি ফায়ার কমিউনিটিতে ভালো কন্টেন্ট কোনটা? আর প্রো প্লেয়ারদের মতে বেস্ট কন্টেন্ট কোনটা? এন্ড গাইস, আল্ট্রা প্রো, লেজেন্ড কিং, টপ গ্লোবাল গ্র্যান্ড মাস্টারদের মতে দারুণ এবং বেস্ট কন্টেন্ট হলো এইটা। 80 বছরের বুড়ি বিশ্ব রেকর্ড করলেন বিটুকের দাদি। তাহলে এটাই হলো বিটুকের দাদি। সো গাইস, বিটুকের দাদি কিন্তু এক্সপোজ। এই দাঁড়াও, কানিতে আবার কার ফটো? শিবলাসের ফটো। তার মানে বিটুকের দাদি আর শিবলাস একসাথে খেলছিল। তাই যদি হয় তাহলে শিবলাসের সাথে বিটুকের দাদির কি সম্পর্ক? আর সম্পর্ক যদি থাকে তাহলে মাঝখানে বিটুকে কেন? বিটুকে আজ অনেক খুশি। আসল ঘটনা কি? এই দাঁড়াও, চলো তো ঘটনাটা থাম্বনেল দেখে খুঁজে বের করার চেষ্টা করি। সো বিটুকের পাশে একটা মেয়ের ফটো, উপরে আবার লাভ ইমোজি। আই থিংক বিটুকে ইজ প্রেগনেন্ট। ও সরি, ওর গার্লফ্রেন্ড pregnant. চলো মেনে নিলাম যে তোমার রিয়াকশন চ্যানেল। সো ভালো ভালো প্লেয়ারদের উপরে রিয়াকশন না দিলে তোমার চ্যানেলে ভিউজ আসবে না। তাই বলে কোনো একটা নাম এতবার কেউ ইউজ করে তার চ্যানেলে? রিয়াকশন বলতে যদি শুধুমাত্র এইরকম 4টা প্লেয়ারের উপরই রিয়াকশন দেওয়া বোঝায়, আর পৃথিবীর সমস্ত রিয়াকশন চ্যানেল যদি এই 4 জনের উপরই রিয়াকশন দেয়, তাহলে দরকার নেই আমাদের ওইরকম রিয়াকশন চ্যানেল। তুমি একজন বাংলাদেশী, তোমার চ্যানেলটাও বাংলাদেশী, তোমার অডিয়েন্স গুলোও বাংলাদেশী, তোমার চ্যানেলের ল্যাঙ্গুয়েজটাও বাংলাদেশি, আর সেই বাংলাদেশী অডিয়েন্সের মাথায় কাটাল ভেঙে খাইতেছো তুমি বাইরের 4টা প্লেয়ারকে নিয়ে। যে কোনো কাজের একটা লিমিট থাকে, সীমা থাকে। पराकाष्ठा होती है, एक लाइन होती है, रेखा होती है, डेड लाइन।
গাইস তোমরা এখানে একটা জিনিস ধারণ করে বোঝার চেষ্টা করো, আমরা বাংলাদেশে ম্যাক্সিমামই এই বিটুকে, ভিনসিনজো, ভিএনএল, সিপ্লাস এদেরই ফ্যান, আর এদের চ্যানেল আমাদের সবারই সাবস্ক্রাইব করা। আমরা প্রতিনিয়ত এদের চ্যানেলে যে ভিডিও দেখি, তো এদের চ্যানেলে যে আমরা যে অরিজিনাল ভিডিওটা দেখি, এই ভিডিওটাই ওঠায় আমাদের দেশের রিয়াকশন চ্যানেল ওয়ালারা থাম্বনেইলে আবল তাবল কিছু ক্লিকবেট করে একটু মিসলিড করে নতুন করে আপলোড করে দেয়। ভিনসিনজো ভিডিওর চ্যানেলে যে ভিডিওটা আমরা দেখে আসলাম অরিজিনাল ভিডিও, সেইটাই আমরা দেখতেছি এদের চ্যানেলে। তো ভাই এখন প্রশ্ন, কোথায় তোমার ক্রিয়েটিভিটি? हवा निकल गई। আর যদি তোমার ক্রিয়েটিভিটি নাই থাকে তাহলে তোমার সাবস্ক্রাইবার অ্যামাউন্ট কেন 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ? আমরা ছোট ছোট ক্রিয়েটর এত কষ্ট করে কন্টেন্ট বানাই, এত এফোর্ট দিয়ে একটা কন্টেন্ট, এত দারুণ দারুণ ক্রিয়েটিভ জিনিস নিয়ে আসার চেষ্টা করি, তারপরেও যদি একটু সিমিলার কন্টেন্ট পড়ে যায় তো সাথে সাথে আমাদেরকে নিয়ে ট্রোল করা শুরু করে দাও। मैं तेरे को बताता मैं तेरे को। সো গাইজ অনেক হয়েছে মজা করা, চলো এবার একটু সিরিয়াস কথায় যাই। তো গাইজ চলো এবার জেনে আসি আসল মেন রিজনটা, কেন সবাই তাদের ভিডিওতে বিটুকে, ভিনসিনজো, ভিএনএল এর থাম্বনেল লাগায়, ট্যাগ লাগায়, তাদেরকে নিয়ে ব্যবসা করে। গাইজ যে ক্রিয়েটর তার ভিডিওতে বিটুকে, ভিনসিনজো, ভিএনএল এদের ট্যাগ লাগাইছে, থাম্বনেলে এদের ফটো লাগাইছে, জীবনও ওই ভিডিওতে কম ভিউজ আসবে না। সিরিয়াসলি বলতেছি গাইজ, এমন তুমি কখনোই দেখবে না যে ভিডিওর টাইটেল থাম্বনেলে রাইজস্টার, বিটুকে, ভিএনএল, ভিনসিনজো এদের নাম ইউজ করা হয়েছে, এদের ফটো ইউজ করা সেই ভিডিওতে ভিউজ কম। মাঝে মাঝে তো এমনও ভিডিও এদের চ্যানেলে পাওয়া যায় যে ভিডিওতে 1 সেকেন্ডের জন্য না থাকে রাইজস্টার, না থাকে বিটুকে, না থাকে ভিনসিনজো, কিন্তু তারপরে ভিউজের নেশায় টাইটেল থাম্বনেলে রাইজস্টার, বিটুকের ফটো দেখা যায়। কারণ আমরা এটা সবাই জানি যে রাইজস্টার, বিটুকের নাম যদি থাম্বনেল টাইটেলে ইউজ করি তাহলে অবশ্যই ভিউজ আসবে। আর সত্যি সত্যি সেটাই ঘটে, ওই সমস্ত ভিডিওতে রমরমা ভিউজ আসে। কারণ গাইজ এই যে বিটুকে, ভিনসিনজো, ভিএনএল এদের একটা ডেডিকেটেড অডিয়েন্স আছে, আর ওদের কষ্ট করে যে ডেডিকেটেড অডিয়েন্স তৈরি করা, তার ফায়দা লুটে নেয় আমাদের বাংলাদেশি কিছু ক্রিয়েটার্স, তাদের নাম রিয়াকশন চ্যানেল। এটাকে তুমি ফায়দা তোলাও বলতে পারো, আবার রমরমা ব্যবসাও বলতে পারো। আর বর্তমানে এরকম বিনা ক্রিয়েটিভিটিতে জাস্ট অন্যের চ্যানেলে গিয়ে ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে সেটা আপলোড করে দেওয়া, টাইটেল থাম্বনেল ট্যাগে তাদের ফটো ইউজ করা, তাদের নাম ইউজ করা। জানি না এর মধ্যে ক্রিয়েটিভিটি কোথায়, কিন্তু ভেঞ্চার তারপরেও এটা করে লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করে নিতেছে শত শত চ্যানেল। আমি এমনও ক্রিয়েটরের চ্যানেল দেখেছি যে জ্ঞান সুজনের, অর্থাৎ আমাদের জ্ঞান গেমিং ভাই, তার লাইভ স্ট্রিম এর পার্ট ডাউনলোড করে টাইটেল থাম্বনেল একটু মিসলিডিং করে নিজের চ্যানেলে আপলোড দিয়ে দেয়। হোয়ার ইজ ক্রিয়েটিভিটি? লোকের কষ্ট করে বানানো অরিজিনাল ভিডিও, লোকের কষ্ট করে করা লাইভ স্ট্রিম, সেখান থেকে তুমি ভিডিও চুরি করে নিয়ে নিজের চ্যানেলে ভিডিও আপলোড করে দিতেছো, আর লাখ লাখ অডিয়েন্স তোমার। টাইটেলে রাইজস্টার আইছে, অর্থাৎ ভিডিও র‍্যাঙ্ক করে গেছে। অর্থাৎ বর্তমানে রাইজস্টার, বিটুকে, ভিনসিনজো, ভিএনএল একটা ট্যাগ লাইন, আর এই ট্যাগ লাইন গুলোকে ভিন্ন ভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন ব্যবসায় লাগিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছে আমাদের দেশেরই কিছু ক্রিয়েটরস। বিশ্বাস না হয় গাইস, তোমরা ওই সমস্ত চ্যানেলে যাও, ওই চ্যানেলে যাওয়ার পরে তাদের প্রত্যেকটা ভিডিও অ্যানালিটিক্স চেক করো, যে সমস্ত ভিডিওতে রাইজস্টার, বিটুকে, ভিএনএল এর নাম নেওয়া হয়েছে তাতে ভিউজ চেক করো, আর যে সমস্ত ভিডিওতে এদের নাম নেওয়া হয়নি তার ভিউজ চেক করো। অ্যানসারটা তোমরা ওদের চ্যানেলেই পেয়ে যাবা। সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। আর যারা অ্যাটলিস্ট আমার 2-3টা ভিডিও দেখছো, তারা অলরেডি বুঝাই গেছো যে আমি আসলে কি করতে আসছি এই কমিউনিটিতে। সো আমার স্বপ্ন তোমাদের স্বপ্ন, তো এটা যদি বাস্তবায়ন করতে চাও তো এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। বুঝই তো ছোট চ্যানেল, তো আমার কন্টেন্ট যদি সত্যি তোমার মাথার মধ্যে ঢুকা যায় আর তুমি যদি বুঝতে সক্ষম হও যে আসলে আমি কি করতে আসছি কমিউনিটিতে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটুখানি কমেন্ট বক্সে লিখে দাও যে ভাই এগোই যান, আমরা আছি আপনার সাথে। কাসমসে বলতেছি গাইস, 1000 গুণ মোটিভেটেড হয়ে যাব। তো গাইস আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে হয় বুঝতে পারছো সবাই। দেখা হবে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। What's up, pirates? Your list, bitch, your list, your list, bitch, your list.